শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আজকে রবিবার, সকাল সকাল উঠে পড়ছি, কারণ রান্নাটা করে নেব। মালিকের অনেক কাজ আছে, কাজটা করে দিতে হবে, তার জন্য সকাল সকাল রান্নাটা করে দাও। দেখো, সব কিছু গুছিয়ে নিয়েছি। এদিকে চা বসিয়ে দিয়ে তোমাদের দাদাভাই উঠে গেছে। দাদাভাই আমি দুজনে একটু চা খেয়ে নেবো। সমস্ত কিছু দেখো, রান্নার সব কিছু গুছিয়ে নিয়েছি। মশলাটা বেটে নেব, মাংস রান্না করব, আর ভেন্ডি ভাজা করব, আর কাঁচা আম দিয়ে জল টক করবো। এদিকে দেখো রান্নাটা বসে দিয়েছে, আর এদিকে বিছানাগুলোও তুলে নেব। চলো দেখো, চাটা খেয়ে বিছানাটা তুলে নেব। ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, চাটা খেয়ে নেব। দেখো চাটা খেয়ে ভাজাটা বসিয়ে দিয়েছি, ভেন্ডি ভাজা, একটু পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ দিলে ভালো লাগে ভাজার ভিতরে। চলো ভাজাটা করে নিই। তো মাংসটা এখনও আনা হয়নি, তোমার দাদাভাই চা খেয়ে আর যাবে বাজারে মাংসটা আনতে। তো ভেন্ডি ভাজাটা হয়ে গেলে আম দিয়ে টকটা করে নেবো, কারণ গরমে এই জল টকটা করলে সবাই খুব ভালো খায়। অবশ্যই খাওয়াটা ভালো গরমে, একটু জল টক। তো দেখো ভাজাটা করে নিয়েছি, টকটা বসিয়ে দিয়েছি। তো আমটা সিদ্ধ করে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়ে তারপরে হচ্ছে কি দেখো ওই সর্ষে ফোড়ন দেবো আমি। এদিকে ভাতটাও দেখো হয়ে গেছে। তো দেখো ওই যে সর্ষের তেলে আমি সর্ষে ফোড়ন দিয়ে তারপর টকটা মানে জল টকটা ঢেলে দেবো। তো দেখো যে টকটা তো হয়ে গেল, মশলাটাও বেটে নিয়েছিলাম, মাংসটা বসিয়ে দেবো এবার। তো দেখো মাংসটা কষে নিচ্ছি ভালো করে, কষিয়ে নিয়ে একটু গরম জল দিয়ে দেবো, কারণ মাংসটা একটু গরম জল দিতে হয়, মানে দিলে আর কি ভালো লাগে খেতে। তো চলো মাংসটা করে নিই। তো দেখো ওই যে রান্নাবান্না হয়ে যাওয়ার পরে গ্যাস ট্যাসগুলো মুছে পরিষ্কার করে সব কিছু ঘর দোর আর একটু ঝাড় দিয়ে বাসন টাসন সব কিছু মেজে নিয়েছি। যেহেতু তাড়াতাড়ি করছি, মালিকের অনেক কাজ আছে, সেটাও তো করতে হবে, তাই না? তো দেখো বাসনগুলো মেজে নিয়েছি, এবার গুছিয়ে নেবো সব কিছু বাসনের তাকে। তো গোছানো হয়ে গেলে তোমাদের দাদাভাই আবার গেছিলো একটু হসপিটালে, কারণ আমার একটা দেওরের ছেলের খুব শরীর খারাপ, গেছিলো হসপিটালে কলকাতায়। কোন হসপিটালে সেটা তো আমি জানি না, আর জিজ্ঞেস করা হয়নি। তো দেখো বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, স্নানটা পরে করবো, আগে কাজটা করবো, মালিকের কাজটা করে তারপর স্নানটা করে নেবো। তো রবিবারটা সকালে রান্না করি না, দুপুরের দিকে করি, কিন্তু আজকে সকালের দিকে করে নিলাম, কারণ গরমও পড়ছে খুব, আর আমাদের তো টিনের ঘর। তো দেখ বন্ধুরা, সংসারের সমস্ত কাজ করে নিয়েছি, এখন কাজে বসতে হবে, মেশিনে বসতে হবে। তো তোমাদের দাদাভাই আজকে ছুটি, বাড়িতে ছিল, কিন্তু আমার একটা দেওর ফোন করলো, ওর ছেলের খুব শরীর খারাপ, হসপিটালে ভর্তি আছে কলকাতার। কী হসপিটালটা নামটা বললো, আমার ঠিক মনে নেই। তো তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে সেখানে গেছে, এবার কখন আসবে সেটা জানি না, ফোন করে দেখবো পরে। তো চলো, সব কাজ তো হয়ে গেছে গোছানো, ছেলে পুজো দিচ্ছে, আমি এবার কাজে বসি। তো তোমাদের সঙ্গে পরে দেখা হবে, ঠিক আছে? ততক্ষণ কাজ করি। তো দেখো বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 6টা। কাজের থেকে উঠে সব কাজ বাজ গুছিয়ে নিয়ে গা ধুয়ে নিয়েছিলাম। এখন এই যে কাজটা করেছি, আজকে এই কটাই করেছি। তো এই কটা গুছিয়ে যেতে হবে মালিকের বাড়ি দিতে যাব। ওই পথে আবার একটু যাব মুদি দোকানে, কারণ ব্যাগটা দিয়ে এসেছিলো ছেলে। মুদি বাজারটা এই সপ্তাহে মানে আজকেই করবো, রবিবারেই। আগের দিন করি, শনিবার কি শুক্রবার করে নিই, কিন্তু এই সপ্তাহে সময় পাইনি দেখে তাই আজকেই যাব করতে। তা ব্যাগটা দিয়ে এসেছিলো, হয়তো গুছিয়ে রেখেছে, গেলেই দিয়ে দেবে। তো দেখো ব্লাউজগুলো গুছিয়ে নিচ্ছি, নিয়ে মালিকের বাড়িতে দিতে যেতে হবে, লিখাই নিয়ে আসতে হবে খাতাতে না লিখালে কী বলো তো, ভুল হয়ে যাবে, ওদের হবে আমারও হবে, তার জন্য লেখা থাকলে সুবিধা হবে। তো চলো গুছিয়ে তো নিলাম,
এবার দিতে যেতে হবে। আমি আর ছোটো ছেলে যাব, কারণ আমি যেখানে যাই ছেলেকে নিয়ে যাই, ছোটো ছেলেকেও আমার সঙ্গে যায়। তো দেখো ব্লাউজগুলো দিয়ে এসে সেই মুদি বাজারগুলো নিয়ে এসেছিলাম, নিয়ে এসে দেখো এগুলো সব কিছু এবার গুছিয়ে নেবো। তার আগে একটু চা খেয়ে নিয়েছিলাম। তো চলো এগুলো গুছিয়ে নিই। তো ভিডিওটা তো কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার করো তোমরা সবাই। আশা করো সবাই আমার পাশে থাকবে, তোমরা পাশে না থাকলে আমি তো সামনের দিকে এগোতে পারবো না, তাই না? তাই আশা করো সবাই আমার পাশে থাকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।